বন্ধুরা, ইউএনএসসি কে নিয়ে যেই ভয়টা ছিল সেটা এখন ঠিক বলেই প্রমাণিত হচ্ছে। ভারতের জিনিয়াস মাইন্ড গেম ইউএনএসসি-তে এমন আগুন লাগিয়ে দিয়েছে যার জন্য চীনের পুরো গলা শুকিয়ে গেছে। কারণ এইবার ভারত 188টা দেশের মধ্যে বিরোধ সৃষ্টি করে দিয়েছে, যার পর এমন ঝড় উঠতে দেখা যাচ্ছে যা হয় ভেটো পাওয়ারকেই গোয়া থেকে উপড়ে ফেলবে, নয়তো ভারতকে খুব দ্রুত ভেটো পাওয়ার নেশান করে দেবে। মানে এখন আসল গেম শুরু হয়ে গেছে। বন্ধুরা, এখন কি ইউএন আমেরিকার মাটি থেকে দূরে শিফট হবে? রাশিয়া যেতে যেতে এমন কি গেম খেলে দিল যে ইউএনএসসি-তে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। চীন আফ্রিকাকে প্রতিনিধিত্বে ও ইউএনএসসি-তে কারেকশনের জন্য কেন এত তোলা হয়ে উঠছে? এইবার মুখে তালা লাগানো চীন কি ভারতকে আটকাতে কোনো পরিকল্পনা করবে, নাকি ভারতের মাইন্ড গেমে চীনও পঙ্গু হয়ে গেছে? বন্ধুরা, বিশাল ওলট পালট হয়ে গেছে। কথায় আছে না, লাথির ভূত কখনো কথাতে মানে না। ভারত এইবার ইউএনএসসি-তে এমন গেম খেলে যে বিষয়টা সোজা ভেটো পাওয়ার ছিনিয়ে নেওয়াতেই চলে আসে। ভারতের অ্যাকশনের 73 ঘন্টার মধ্যেই ঘাবড়ে যাওয়া চীন ইউএনএ গিয়ে বলে দিয়েছে ইউএনএসসি-তে পরিবর্তন আনার জন্য তাদের দেশ রেডি আছে। এরই মাঝে তারা এমন হিন্ট দিয়ে দেয় যা ভারতের গ্লোবাল ইমেজের দিকে ইশারা করে। কারণ এই সময় তারা কন্টিনিউ মিটিং করছে, কিন্তু চীন ভারতের এন্ট্রি নিয়ে না কিছু বলেছে আর না তো ভারতের এন্ট্রি আটকানোর জন্য কোনো পদক্ষেপ নিয়েছে। এক্সপার্টরাও ভালো মতো জানেন চীন তখনই চুপ থাকে যখন সে পুরোপুরি বেকায়দায় পড়ে। তো ওদিকে বন্ধুরা, রাশিয়ার 1 মাসের প্রেসিডেন্সি যেতে যেতে এমন গেম খেলে দেয় যে আমেরিকাও সামলাতে গিয়ে সামলাতে পারছে না। কারণ ইউএনএসসি কে নিয়োগ থেকে তুলে অন্য জায়গায় রোপণ করার তাণ্ডব মারাত্মক আকারে নিয়েছে। মানে একসঙ্গে অনেক কিছু উঠে আসছে। এইবার ফ্রান্সকেও ভারতের হাতে হ্যাঁ মেলাতে দেখা যাচ্ছে। মানে বন্ধুরা, ভারত যা কিছু বলেছে তারপর চীনের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এখন চীন যেই হিন্ট দিয়েছে তারপর কি ভারত দ্রুত ভেটো পাওয়ার পেয়ে যাবে, নাকি ভারতের লড়াই এখনো বাকি আছে? তো চলুন বন্ধুরা, এই বিষয়টাকে আরো গভীর ভাবে বুঝি। সবার প্রথমে আপনাদের বলি চীন কি এমন ওলটপালট করেছে, তারপর রাশিয়ার ধামাকা সম্বন্ধে জানবো। সেই সঙ্গে আমরা জানবো ভারত এমন কি গেম খেললো যেখানে চীন ফেসে আছে। বন্ধুরা, চীন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে পরিবর্তন আনাকে চূড়ান্তভাবে সাপোর্ট করেছে। ড্রাগন বলেছে বিকাশশীল দেশ, বিশেষ করে ছোট এবং মধ্যবর্তী দেশগুলোকে বেশি করে সুযোগ দেওয়া হোক। চীনের কমিউনিস্ট পার্টির বিদেশ মামলার আয়োগের ডিরেক্টর ওয়াং ই চীনের দৃষ্টি স্পষ্ট করে দিয়েছে, যেখানে চীন আফ্রিকার সঙ্গে ন্যায়কে বেশি গুরুত্ব দিয়েছে। ওয়াং ই বলেছে ইউএনএসসি স্থায়ী সদস্য হওয়ায় চীন সবসময় সংযুক্ত রাষ্ট্রের কলের সাপোর্ট করেছে, আর এখন তারা ওই ইউএনএসসির কাজে বহুপাক্ষিকতার ব্যানারকে উঁচু করতে বিশ্বাস রাখে, যাতে ইউএনএসসি বিশ্বে শান্তি, সিকিউরিটি ও ডেভেলপমেন্টকে কায়েম করতে পারে। ওয়াং বলে সুরক্ষা পরিষদের কারেকশনে নিরপেক্ষতা ও ন্যায় বজায় রাখা হোক। বন্ধুরা, বারবার ভারতের নাম নিয়ে ভারতকে আটকানোর চেষ্টা করা চীন এখন ওই পয়েন্টেই কথা বলছে যেটায় ভারত হাওয়া দিয়েছে। মানে চীন এই পুরো বিষয়ে তার চিন্তাধারা স্পষ্ট করে দিয়েছে। ঠিকভাবে বললে এখন রাস্তা তৈরি হতে দেখা যাচ্ছে, কারণ এইবার ভারত যে আগুন লাগিয়েছে তার তাপ অনেক বেশি। আর বন্ধুরা, ইউএন কে নিয়ে তো এটাও বলা হয় ওখানে আগুন না লাগালে কিছুই হয় না। বন্ধুরা, ভারতের প্রধানমন্ত্রী মোদী যথাসময় ইউএনএসসি রেলিভেন্স নিয়ে প্রশ্ন তুলেছিল, তারপরেই আগুন লেগেছে। বন্ধুরা, মোদীর মতে এই বিশ্ব সংগঠনের ক্রেডিবিলিটি এবং এফেক্টিভনেস নিয়ে প্রশ্ন উঠছে। আর এর পেছনে যে কারণ রয়েছে সেটা হলো এই সংস্থা সময়ের হিসাবে নিজের মধ্যে পরিবর্তন ঘটাচ্ছে না। এই সংস্থা 75 বছর আগের দুনিয়ার মাইন্ডসেট এবং রিয়েলিটিকে তুলে ধরে। মোদীর হুঙ্কারের পর যেন ভারত এই মঞ্চে বোমা ফাটিয়েছে। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় তো এটা পর্যন্ত বলে দেয় 77 বছরে মানুষজন পাল্টে গেছে, কিন্তু এই সংস্থা বদলাতে প্রস্তুত নেই। এভাবে চললে এটা শেষ হতে আর বেশি দেরি নেই। ভারত এখানেই থামে না, বরং সংযুক্ত রাষ্ট্রে ভারতের ভেটোকে লটকে দেওয়ার মামলায় টিম ইন্ডিয়া 26 এপ্রিলে তো ভীষণ বোল্ড এবং স্ট্রং রিয়াকশন দেয়। ভারত ইউএন সিকিউরিটি কাউন্সিলকে বলে রিফর্মের পর সিকিউরিটি কাউন্সিলে নতুন পার্মানেন্ট মেম্বারদেরও ভেটো পাওয়া দিতে হবে, আর যদি এমনটা না হয় তাহলে যে পুরনো পার্মানেন্ট মেম্বাররা রয়েছে তাদের ভেটো পাওয়ারও ছিনিয়ে নেওয়া হবে এবং এই পাওয়ারকে অ্যাবলিশ করে দেওয়া হোক, মানে সেটাকে শেষ করে দেওয়া হোক। বন্ধুরা, ইউএনএ ইন্ডিয়ান মিশনের কাউন্সিলর প্রতীক মাথুর ইউএন অ্যাসেম্বলিতে বিশ্বের 193টা দেশের সামনে এই কথাটা বলে, যদি এই দেশগুলোকে ভেটো পাওয়ার না দেওয়া হয় তাহলে পুরনো ভেটো পাওয়ার নেশনগুলোর থেকে তাদের অধিকার ছিনিয়ে নেওয়া উচিত, তাদের কাছে একদমই থাকা উচিত নয়। ওদিকে ইউএনএ ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ ওই 5টা পার্মানেন্ট সদস্য দেশকে ভালো মতো ধোয়। উনি ইউএনএর এমন টুটি চেপে ধরে যে চীন তো গেম থেকে আউট হয়ে যায়। উনি ভেটো ইউজ করা স্পেশাল পাওয়ার সম্পন্ন 5টা দেশকে
নিয়ে বলে এই 5টা দেশ কিভাবে 188টা দেশের সিদ্ধান্ত নিতে পারে। সেই সঙ্গে বলে সিকিউরিটি কাউন্সিল ওয়ার্ল্ড ওয়ার 2 এর মাইন্ডসেটকে নিয়ে এগিয়ে চলছে। সেই সঙ্গে বলে সিকিউরিটি কাউন্সিল ওয়ার্ল্ড ওয়ার 2 এর মাইন্ডসেটকে নিয়ে এগিয়ে চলছে, কারণ আফ্রিকা ও ল্যাটিন আমেরিকাকে কেউ রিপ্রেজেন্টেশন দিচ্ছে না। বন্ধুরা, ভারত একটার পর একটা অ্যাগ্রেসিভ পলিটিক্স খেলে। ভারতের জিনিয়াস মাইন্ড গেম চীনের অবস্থা খারাপ করে দিয়েছে। এখন যদি চীন কিছু করার চেষ্টা করে তাহলে তাকে ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার সামনা করতে হবে। যদি চীন কথাটা মেনে নেয় তাহলে ভারতের সরাসরি ফায়দা হবে। আর বন্ধুরা, আপনারা শুনেই নিয়েছেন চীন এখন ভারতের এই কথাগুলোকেই বলছে যেগুলো ভারত বিশ্বের সামনে রেখেছে। বন্ধুরা, এখন বড় পরিবর্তন এসছে। 1 মাসের ইউএনএসসি প্রেসিডেন্সি এখন সুইজারল্যান্ডের কাছে গেছে। এখন এই পরিবর্তন নিয়ে মারাত্মক শোরগোল হতে চলেছে, কারণ যেতে যেতে রাশিয়া এই সংস্থাকে আমেরিকার থেকে বাইরে বের করার কথাকে তুলে ধরেছে। আর স্বাভাবিকভাবে আমেরিকা চাইবে না যে এটা হোক। আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেন ইউএনএসসিতে স্থায়ী সিটের জন্য ভারতের আশাবাদীকে নিয়ে নিজেদের প্ল্যানিং এগিয়ে নিয়ে চলেছে। এরই মাঝে চীনও তার আয়রন ফ্রেন্ড পাকিস্তান, তুর্কি, উত্তর কোরিয়া, ইতালির মাধ্যমে ভারতের বিরুদ্ধে এজেন্ডা সেট করার চেষ্টা করতে পারে। কিন্তু বন্ধুরা, এখানেও ভারত চাল চেলে রেখেছে, কেননা ইতালিকে ভারত আগেই মেপে নিয়েছে। ওদিকে পাকিস্তান কাঙাল হয়ে গেছে, তুর্কির অবস্থাও খুব খারাপ, নর্থ কোরিয়াকেও এখন কেউ অত পাত্তা দেয় না। এখনই আসল গেম শুরু হতে চলেছে, কারণ বন্ধুরা, ভারত কোমর বেঁধে নিয়েছে। বর্তমান সময়ে ফিনান্সিয়াল পজিশন, ডেমোগ্রাফিক চেঞ্জিং এবং পাওয়ার ডাইনামিক সবকিছুই ভারতের ফেভারে রয়েছে। বিশ্বের বিগেস্ট ডেমোক্রেসি এবং মোস্ট পপুলেটেড কান্ট্রি এখন ইন্ডিয়া। আর এখন ভারতের কাছে G20 প্রেসিডেন্সি রয়েছে, যেখানেও সে তাণ্ডব শুরু করে দিয়েছে। ওদিকে চীন ও রাশিয়ার এসসিও সংগঠনের অধ্যক্ষতাও ভারতের কাছে রয়েছে। এবং বড় ব্যাপার হলো, ভারত জানে যদি ইউএন সিকিউরিটি কাউন্সিলে রিফর্ম হয় তাহলে ভারত পার্মানেন্ট সিট অবশ্যই পাবে, কিন্তু ভেটো পাওয়ার ছাড়া এই সিট নিতে ভারত একেবারেই রাজি নয়। সেই জন্য ভারত বিশাল মাইন্ড গেম খেলেছে, আর তার ফলে এখন আপনাদের সামনে আসছে। বন্ধুরা, এখন ভারতের দাপট দেখে G5 এর অন্যান্য নেশন ব্রাজিল, জার্মানি এবং জাপানও ভারতের সাথে মিলে এই গেমকে এগিয়ে নিয়ে যেতে লেগে পড়েছে। বন্ধুরা, আমার তো মনে হয় ভারতকে ভেটো পাওয়ার না দেওয়ার চক্রান্ত করা হলে এই ভেটো পাওয়ারকে উৎখাত করে ফেলা উচিত ভারতের। তাতে পার্মানেন্ট সিট দিক বা না দিক, ভেটো ছাড়াই পার্মানেন্ট সিট পাওয়ার থেকে অনেক ভালো এই ভেটো পাওয়ারকে চিরতরে শেষ করে দেওয়া এবং ইউএনএসসির মতো নতুন একটা সংগঠন খোলা। বন্ধুরা, এটা আমার ব্যক্তিগত মতামত, তবে এ বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে আমাদের অবশ্যই জানান।